তোমার টাকা তুমি খায়া ফেলবা নাকি ফালাই দিবা সেটা তোমার বিষয়, তাতে আমার কিছু যায় আসে না। তুই 3 লাখ নিবি, রোমানকে 2 লাখ দিবি, মোট 5 লাখ। আর বাকি 5 লাখ কিন্তু ভাই তুমি আমার কেন মারতাছো? আম্মা গো আমার বাইরে ফলাইলো। জামাইল্লা আর ওই মরিয়ম মিলর যেমনি সেবা যত্ন করতেছে, আর দেখছোস কি নাটকটা করলো। আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের প্রতিটি পর্বই যেন দর্শকদের মনে এক নতুন কৌতূহল তৈরি করছে। বিশেষ করে নবম পর্বের সেই নাটকীয় মোড় দেখার পর আপনারা নিশ্চয়ই দশম পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজকের ভিডিওতে আগামী পর্বে কি হতে যাচ্ছে তা নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, নবম পর্বে আমরা দেখেছি এক বিশাল চাল। মায়া জামালের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল শুধুমাত্র রোমান আর তার মায়ের বিপদ উদ্ধার করার জন্য। মায়া ভেবেছিল এই উপকারের বিনিময়ে হয়তো সে তার স্বামী জামালকে ফিরে পাবে, কিন্তু টাকা হাতে পাওয়ার পরই রোমানের মায়ের আসল রূপ বেরিয়ে আসে। তিনি মায়াকে সাফ জানিয়ে দেন যে কাল সকালেই তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এমনকি তিনি হুমকি দেন যে মায়া যদি না যায় তবে তিনি জামালকে মেরে মায়ার ওপর দোষ চাপিয়ে দেবেন। এদিকে মরিয়মের মনেও নতুন সন্দেহ দানা বাঁধছে। মরিয়ম যখন জামালকে তার আগের বিয়ের ব্যাপারে প্রশ্ন করে, জামাল স্বীকার করে যে সে বিবাহিত এবং তার বদসুরত চেহারার কারণে সে পছন্দ করেনি। তবে মজার বিষয় হল, মরিয়ম নিজেও কিন্তু জামালের সরলতা আর ভালো মানুষের প্রতি আকৃষ্ট হচ্ছে। পর্বের একদম শেষে আমরা দেখি মায়া যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন সে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আগামী 10 নম্বর পর্বে আমরা দেখতে পাব মায়ার এই অসুস্থতা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। ধারণা করা হচ্ছে মায়া হয়তো সন্তান সম্ভবা, আর এই খবর জানাজানি হলে বাড়ির পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। অন্যদিকে রোমান আর তার মা এখন জামালকে ব্ল্যাকমেইল করে আরও টাকা হাতিয়ে নেওয়ার নতুন নীল নকশা করছে। জামাল কি পারবে তার পরিবারের এই কুটিল ষড়যন্ত্র ধরতে, নাকি মায়াকে চিরতরে এ বাড়ি ছাড়তে হবে? সব মিলিয়ে 10ম পর্বে এক বিশাল ধামাকা আসতে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মায়া কি পারবে তার অধিকার ফিরে পেতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।